এখানে মা ঠাকুরের ভোগ করতে বসে গেছে। মা লক্ষ্মীর ভোগ মানে আমাদের মকর সংক্রান্তির পরের দিন সবার ঘরে ঘরে বাড়ির লক্ষ্মী পুজো বা খামার লক্ষ্মী পুজোর নামে এই লক্ষ্মী পুজোটা হয়ে থাকে। বলতে গেলে নতুন ধানের পুজো, মানে নতুন যে ধানটা প্রথম কাটা হয় সেই ধান দিয়েই পুজোটা হয়। তো সেই জন্যে মা এখানে সকাল সকাল স্নান টান সেরে সারা বাড়িতে আলপনা দিয়ে ঠাকুরের ভোগ করতে বসে গেছে। দেখো মা লক্ষ্মী, তোমাদের আগে দেখিয়েছিলাম এই যে ধানের আঁটিটা আনা হয়েছিল, তো এটা দিয়েই কিন্তু পুজো হবে। আর মা ওখানে ওই যে শাড়িটা ভালো করে বেঁধে দিচ্ছে যাতে হাওয়া না আসে, তার কারণ বুঝতেই পারছো ছাদের মধ্যে রান্না হচ্ছে তো সে কারণে। এখানে ভাজাগুলো সব হয়ে গেছে। ওদিকে কি বসানো আছে হাঁড়িতে? না বসানো হয়ে গেছে, ও খিচুড়িও বসানো হয়ে গেছে। এদিকে সিম ভাজাটা হলেই ভাজাগুলো কমপ্লিট। তারপরে তোমার বাঁধাকপির তরকারি হবে, চাটনি হবে, পায়েস হবে, পিঠে পায়েস একসাথে, আর বাবা মকরটা বানাবে। আর এখানটায় সুন্দর করে আলপনা দেওয়া হবে, কারণ এই জায়গাটায় করে কিন্তু পুজোটা হবে। হ্যালো গ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই গ্যাম্পা আছো। ঠান্ডা হাওয়া দিচ্ছে গো বাইরে। আজকে আমাদের বাড়িতে বাইরের লক্ষ্মী পুজো, তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আর আমার শাশুড়ি মাও আসবেন দুপুরে ঠাকুরের প্রসাদ খেতে। আমিও স্নান টান করে ছাদে চলে এসেছি। আর মায়ের ওখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর বাবা ওখানে তোমার সুন্দর করে সাজিয়ে দিয়েছে জায়গাটা, তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি যেখানে পুজোটা হবে। কুট্টুকেও ছাদে নিয়ে চলে এসেছি। কুট্টু না ঘুমিয়ে গেছে, ওকে স্নান করিয়ে দিয়েছি তো, আর স্নান করলেই কুট্টু এরকম ঘুমিয়ে পড়ে। আর এই যে দেখো জায়গাটা, যে বাবা সুন্দর করে আলপনা দিয়ে দিয়েছে, এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমার ঘরে থাকো আলো করে। আর এইভাবে মা লক্ষ্মী যা যা থাকে মা লক্ষ্মীর সঙ্গে, গয়না, কুলোত, শের, মানে যা যা থাকে আর কি, সেই সব বাবা আলপনা দিয়ে এঁকে দিয়েছে। আর এখানে দেখো সুন্দর করে সাজানো হয়েছে, এখনো বাকি আছে সাজানো, টুকটুক করে হচ্ছে। এই যে বাবা এখানে সব কিছু জোগাড় করে নিচ্ছে। আর ঠাকুর ঘরের যে পুজোটা সেটাও হয়ে গেছে। এই দেখো এখানেও মা বাবার সবারই পুজো হয়ে গেছে, গোপুর পুজো হয়ে গেছে। আর আজকেও যেহেতু আমাদের মকর দিতে হয়, তো এই যে তুলসী তলায় মকর দেওয়াও হয়ে গেছে। সমস্ত পুজো কমপ্লিট হয়ে গেছে, সমস্ত পুজো কমপ্লিট, শুধু ওই মেন যে পুজোটা বাইরের পুজো সেটা এখনো বাকি আছে। এই যে দেখো এখানে ধান দেওয়া হয়ে গেছে মা লক্ষ্মীর, এবারে মা লক্ষ্মীর ঘট সাজানো চলছে। এই দেখো দেখো, আর এখানে এটার মধ্যে হোম হবে, হোমের কাঠ, বালি, যজ্ঞ ডুমুর সবকিছু রেডি হয়ে গেছে, এইটাতে হোম হবে। ফাইনালি পুজো শুরু হয়ে গেছে। এই দেখো ফাইনালি পুজো শুরু হয়ে গেছে। আর মা এখানে ঠাকুরের ভোগ বাড়তে ঠাকুর ঘরে এসে গেছে। ওই দেখো, তোমাদের চলো ভালো করে একবার দেখিয়ে দিই। এই দেখো অনেকটাই এখানে কাজ এগিয়ে গেছে। এই দেখো ঠাকুরের ভোগগুলো অনেকটাই বাড়া হয়ে গেছে। মা লক্ষ্মীর ভোগ আসছে, মা লক্ষ্মীর ভোগ আসছে। মা লক্ষ্মীর পায়েস দেয়া চলছে। তোমার ঠাকুরের বাকি ভোগগুলো দেওয়া হয়ে গেছে, পায়েসটা বাকি ছিল, মা এখন পায়েসটা বেড়ে নিচ্ছে। কুট্টু উঠে গেছে আর কুট্টু ঠাম্মি এসে গেছেন। হাসছে, আমি সীতারাম ভক্ত তো, আমি সীতারামকে ভালোবাসি তো। বল আমার বাবাও তো সীতারামকে, পাপাও তো সীতারামকে ভালোবাসে, দিদি ভালোবাসে। হাসছে দেখুন না কেমন, দিদি ভালোবাসে, হাসি হচ্ছে। হ্যাঁ আমি সীতারামকে তো ভালোবাসি, আমার সীতারাম ভালো রাখো। ভাবছি যে কি হচ্ছে আজকে, হচ্ছে আজকে ব্যাপারটা।
ঠাম্মির কোলে বসে বসে নম দেখছো, পুজো দেখছো নাকি? ঘাটটা টল 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 করছে, টল 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 টল। ঠাম্মির কোলে বসে বসে নম দেখছো বাবা? स्वाहं तं विष्णवे ओं तद्विष्णु परमं पदं सदा पुष्यन्ति सूरयो दिवि इव चक्षुराजतं स्वाहं तं विष्णवे ओं तद्विष्णु परमं पदं सदा पुष्यन्ति सूरयो दिवि ओं श्रीं ओं नमः प्रत्यक्कदेवी श्रीं लक्ष्मीदेव्यै स्वाहा ओं 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 विष्णुं विष्णुं विष्णुपार्थमज्जाति पद्मे पद्मलक्ष्मी सर्वतमहिमां देवी महालक्ष्मी नमोस्तुते लक्षितं सर्वभूतानां वरदासि वृत्तिये ओं शान्ति तं ददामहि सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनं मृत्युर्मुक्तिमामृतात् स्वाहा महामृत्युञ्जय स्वाहा ओं विष्णुं विष्णुं विष्णु ओं विष्णुं नमः त्र्यंबकं जजामहे ओं तं स्वाहा ओं त्र्यंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमेव बन्धनं मृत्युर्मुक्तिमामृतात् ओं स्वाहा जुं ओं महामृत्युञ्जय स्वाहा ओं ॐ जुं स्वाहा त्र्यंबकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् हरे राम हरे हरे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि यज्ञेश्वरनाशाय नारायण नमो नमो विष्णु 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 ओं भूर्भुवस्सुवः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् ओं पूर्णब्रह्मजल भगवान जय श्री विष्णु विष्णु तुम्हें आदि अनंत तुम्हें विश्व तुम्हें चराचर ओं अग्नि ज्योति रवि ज्योति चंद्र ज्योति तथैव च ओं नमः बहुरूपाय विष्णवे नारायण আমাদের ঘোরা হয়ে গেল। উলু দিতে হবে নাকি? আসো না গোবিন্দ এখানে এই মা লক্ষ্মীর কাছে এখানে পুজো কমপ্লিট হলো। এবার ঠাকুর ঘরে ভোগ নিবেদন করা হবে। একটা গ্লাসে জল দাও। ওম বিষ্ণু দশরথং ভগস্বিনং ওম বিষ্ণু দশরথং ভগস্বিনং পঞ্চমঞ্জন সহিত ওম খিচুড়িয়ন নৈবেদ্যং বিষ্ণু সহিত পরমান্ন নৈবেদ্যং গুরু বিষ্ণুং ভগবতী শিশুং ওম গোপাল গোবিন্দ মুসলম ভগবতী পঞ্চমঞ্জন সহিত পরম খিচুড়িয়ন নৈবেদ্যং পরমান্ন নৈবেদ্যং জয় শিব নমঃ শিবায় ওম নমঃ নমঃ শিবায় নমঃ শিবায় ওম শান্তি শিব। পুজো কমপ্লিট হয়ে গেছে। সবার প্রথম আমরা মকর প্রসাদ খাবো, তারপরে খিচুড়ি প্রসাদ খাবো। আর এখানে এই যে মা সবার জন্য মকরের প্রসাদটা দিয়ে দিচ্ছে গ্লাসে করে, কাপে করে। ভাই যা পেরেছে সব এনেছে আর কি। তো চলো এই যে মকর প্রসাদ খাওয়া হোক। এই যে মকর, কি হলো তুমি মকর খাবে? পরের বছর খাবে, এই বছর তোমার চলবে না তো, অন্নপ্রাশন হয়নি, মকর খাওয়া চলবে না তোমার, পরের বছর খাবে। এই যে আমাদের পুরোহিত মশাই এখন মকর খাচ্ছেন। কোথা থেকে এসেছেন আপনি পুরোহিত মশাই? অনেক দূরে বাড়ি, কাশীগঞ্জে। ও পশ্চিম মেদিনীপুর। আচ্ছা এখানে এখন ভোগ খাবো। এই যে মা সবাইকে এখানে ভোগ খেতে দিচ্ছে, ঠাকুরের প্রসাদ। ভোগ খাওয়াবে, ভোগ খাওয়াবে। তুই ভোগ খাবি? পরের বছর খাবি। হ্যাঁ এই বছর নয়, পরের বছর। হ্যাঁ আমরা এবার বসবো খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা সবাই মিলে একসাথে। একসাথে ঘুরু ঘুরু হচ্ছে। তুমি খেয়েছো খিচুড়ি প্রসাদ? তোমাকে কেউ দেয়নি? আরে কেউ খিচুড়ি প্রসাদ দেয়নি গো ছেলেটাকে।
দাঁড়া, আরেকটু ওয়েট করো, প্রসাদ খাবে। হ্যাঁ, আরেকটু আরেকটু বলে আরেকটু ওয়েট করো। হ্যাঁ, ঠাকুরের প্রসাদ তুমিও খাবে। সন্ধেবেলায় এই নিয়মটা আছে, যখন পেঁচা অথবা শেয়াল ডাকে তখন মা লক্ষ্মী চারিদিকে 3 বার জলে ঝাড়া দিয়ে আর শাঁখ বাজিয়ে ঘুরিয়ে মা লক্ষ্মীকে ঘরের মধ্যে ঢোকানো হয়। আর সেদিনে না পেঁচাকে মানে পেঁচা যখন ডাকে তখন নাম করতে নেই, বলতে হয় গাছেটা ডাকছে, শেয়াল ডাকলে বলতে হয় তলাটা ডাকছে। যেহেতু আমি অনেকদিন বাদে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সেই জন্য আমি কিন্তু নামটা করলাম। আর সন্ধ্যাবেলা টিফিনে সেদিনে ওই যে ঠাকুরের মকর প্রসাদ আর মায়ের হাতে বানানো মানে মা লক্ষ্মীর প্রসাদ পায়েস। তো চলো সন্ধ্যেবেলার টিফিনটা খেয়ে নিই। আর এই হচ্ছে সন্ধ্যের টিফিন আজকে আমাদের, ঠাকুরের প্রসাদ। এই মকর তো এই বছর আর পাবো না, আবার সেই সামনের বছর। তো কোথায় থাকবো জানি না মকরের সময়টা। যাই হোক চলো আজকে ব্লগটা এখানে আমি এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, নতুন একটা ব্লগের সাথে দেখা হবে। আজকের মতো টাটা।